এই গল্পটি একটি ভাই লিখে পাঠিয়েছে। আমি পড়ি 9 ক্লাসে। আমাদের ক্লাসে একটি মেয়ে পড়তো, নাম ছিল মিম। আমি ওকে খুব ভালোবাসতাম, কোনোদিনও সরাসরি বলতে পারিনি। প্রত্যেকদিন স্কুলে ছুটি হবার সময় একসঙ্গে বাড়ি আসতাম। রাতে শোবার সময় তার কথা খুব মনে পড়তো। প্রত্যেক দিনের মতো আমি স্কুলে গিয়েছি। স্কুলে গিয়ে দেখছি মিম আসেনি। পাশের বেঞ্চে মেয়েটিকে জিজ্ঞেস করলাম, ওর কি হয়েছে রে, আজ স্কুলে আসেনি? পাশের মেয়েটা বলল, ওর জ্বর এসেছে। সেই দিনটা স্কুলে আমার ভালো লাগছিল না, টিফিনও খেতে ইচ্ছা করছিল না। তার পরের দিনও এসে দেখছি মিম আসেনি। পাশের বেঞ্চে মেয়েটা বলল, ওর অনেক বাড়াবাড়ি, ওকে হসপিটালে ভর্তি করেছে, ওর ডেঙ্গু, জ্বর এসেছে, বাঁচার আশা নেই। আমি স্কুলের পেছনে একটি গাছের তলায় বসে বসে কান্না করছি। আমার বুক ফেটে যাচ্ছে, মাথা কাজ করছে না। নিয়ে বাড়ি চলে গেলাম। রাতে ঘুমাতেও পারছি না, সারা রাত কান্না করে পড়ে চোখ দুটো লাল হয়ে গেছে। হঠাৎ দেখি মিমের বান্ধবী ফোন করলো, কেঁদে কেঁদে বলছে মিম আর বেঁচে নেই, ও মারা গেছে। কথাটা শুনে আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। সেদিন আমি অনেক কান্না করেছি। কিছু কিছু ভালোবাসা আছে যেটা না বলার আগেই মারা যায়, তাই ভালোবাসা মানুষকে মনের কথা আগেই বলে দেওয়া ভালো। তো কাল আরো একটা গল্প বলবো, আর আমার এরকম গল্প শোনার জন্য তুমি আমাকে ফলো করে দাও। একটা গল্প বলবো, আর আমার এরকমই গল্প শোনার জন্য তুমি আমাকে ফলো করে নাও।